এই ছবিটি ভারতের ইতিহাসের অন্যতম আর শক্তিশালী ছবি হিসেবে গণ্য হবে। ইতিহাসের এই প্রথম ভারতের মানুষ এমন দৃশ্য নিজের চোখের সামনে দেখবে। বিশ্বের কোনো দেশের এমন সাহস নেই যে তারা এটা করে দেখাবে। আপনারা যাকে এখন টলমলো পায়ে পুলিশের কাঁধে ভর দিয়ে চলতে দেখছেন, যাকে সামনে এগিয়ে যাওয়ার জন্য হুইল চেয়ারের সাহায্য নিতে হচ্ছে, এই ব্যক্তিটি মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএর সবচেয়ে মূল্যবান অ্যাসেট। নিজের এজেন্টকে ভারতের মাটিতে এইভাবে হামাগুড়ি দিতে দেখে সিআইএর বুক কেঁপে উঠেছে। স্পষ্ট বোঝা যাচ্ছে যে ভারত আমেরিকার এই এজেন্টের খুব ভালোভাবেই আপ্যায়ন করা হয়েছে। ইনি সেই ব্যক্তি যিনি সিরিয়া, লিবিয়া, আফগানিস্তান, ইরাক এমনকি ভেনেজুয়েলার মতো দেশের সরকার ফেলে দিতে মার্কিন সরকারকে সাহায্য করেছিলেন, কিন্তু আজ তিনি নিজের পায়ে দাঁড়াতে পারছেন না। আমরা আপনাদের এই ব্যক্তির কথা আগেও বলেছিলাম। এর নাম হচ্ছে ম্যাথিউ ভ্যান ডাইক। মার্কিন এজেন্ট ম্যাথিউ ভ্যান ডাইককে কয়েকদিন আগে 6 জন ইউক্রেনীয় এজেন্টের সঙ্গে ভারতের বিরুদ্ধে সন্ত্রাসবাদী ষড়যন্ত্র করার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল। আর আজ এই 7 জন এজেন্টকে নিয়ে এক বিরাট খবর সামনে এসেছে, কেননা এই 7 জনকেই 30 দিনের বিচার বিভাগীয় হেফাজতে পাঠিয়ে দেওয়া হয়েছে। ভারতে বসে থাকা অনেক মানুষই বলেছিল যে আমেরিকা তার এই সম্পদকে মানে অ্যাসেটকে 24 ঘন্টার মধ্যে ভারতের হাতে থেকে ছাড়িয়ে নিয়ে যাবে। অনেক দেশদ্রোহী ভারতীয় তো এটাও বলা শুরু করেছিল যে ভারত সরকার আমেরিকার এই এজেন্টকে বেশি দিন আটকে রাখতে পারবে না। কিন্তু ভারত দেখিয়ে দিল যে সে মার্কিন এজেন্টকে ধরেওছে, তার হাড়গোড়ও ভেঙেছে, আর এখন 30 দিনের জন্য জেলেও পাঠিয়েছে। আগামী 30 দিন ধরে এই মার্কিন এজেন্টের ওপর চলবে করা জিজ্ঞাসাবাদ। হ্যাঁ, এটা একমাত্র ভারত যে আমেরিকার সবচেয়ে ভয়ঙ্কর এজেন্টকে আজ মাটিতে হামাগুড়ি দিয়ে চলতে বাধ্য করেছে। একটা সময় ছিল যখন কাসাবদের মতো পাকিস্তানি জঙ্গিরা জেলে বসে ভারতের তৈরি করা বিরিয়ানি খেত। সেই সময় মার্কিন এজেন্টদের গায়ে হাত দেওয়ার সাহসটুকু হয়তো কারো ছিল না, কিন্তু এটা আজকের নতুন ভারত। দুনিয়ার এখনও মোদির শক্তি সম্পর্কে কোনো ধারণা নেই। আপনাদের জানিয়ে রাখি, ম্যাথিউ ভ্যান ডাইককে টার্গেট হয়তো প্রধানমন্ত্রী মোদিও ছিলেন। তার বিশেষ নজর ছিল ভারতের উত্তর পূর্বাঞ্চলের দিকে। সে উত্তর পূর্ব ভারতের আগুন জ্বালিয়ে দেশের গৃহযুদ্ধের মতো পরিস্থিতি তৈরি করার ধান্দায় ছিল। অনেকে দাবি করেছেন যে ম্যাথিউকে গ্রেপ্তার হওয়া কিছু সময় পরে ভারতের নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্গেইগোর ভারতীয় এনএস অজিত ডোভালের সঙ্গে দেখা করেছিলেন। হয়তো মার্কিন রাষ্ট্রদূত যে কোনো মূল্যে ম্যাথিউ ভ্যান ডাইককে ছাড়িয়ে নিতে চেয়েছিল, কিন্তু ম্যাথিউ আমেরিকার কাছে যতটা দামি, ভারতের কাছে তার চেয়েও 10 গুণ বেশি দামি। এর গুরুত্ব আপনারা এই কথা থেকে বুঝতে পারবেন যে কয়েকদিন আগেই রাশিয়ার একটি প্রতিনিধি দল ভারতের এনএসএ অজিত ডোভালের সঙ্গে দেখা করতে এসেছিল। দাবি করা হচ্ছে ওই বৈঠকে ম্যাথিউ আর বাকি 6 ইউক্রেনীয় এজেন্টকে নিয়ে আলোচনা হয়েছে, কারণ রাশিয়াও এই 7 জনের কাছে থেকে অনেক তথ্য আদায় করতে চায়। যাই হোক, পুরো ঘটনার একটি বিষয় সবাইকে অবাক করেছে যে পশ্চিমা বিশ্বের সংবাদ মাধ্যম আর পাকিস্তানি মিডিয়া এই খবর নিয়ে একেবারে মুখে কুলু পেটে আছে। ওদের কথা তো বোঝাই যায়, কিন্তু ভারতের ভিতরে বসে থাকা বামপন্থী তথাকথিত বুদ্ধিজীবীদের আর এক প্রকার শ্রেণী আছে যারা ভয়ে শুকিয়ে যাচ্ছে। মনে করে দেখুন, গত বছর যখন কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো একটি মিথ্যা অভিযোগ তুলে বলেছিল যে ভারত একজন এজেন্টের মাধ্যমে খালিস্তানের জঙ্গি হরদীপ সিং নিজ্জারকে হত্যা করেছে, তখন ভারতে বসে থাকা মোদি বিরোধীরা উৎসবে মেতে উঠেছিল। তারা সেলিব্রেট করেছিল। মনে হয় শত্রু ঘরের বাইরে নয়, ঘরের ভেতরে এদেরকে আগে সাফাই করা উচিত। কেননা সেই মানুষগুলোই বলেছিল যে ভারত অন্য দেশে গিয়ে এমনটা কিভাবে করতে পারে। যদিও ভারত যখন কানাডার কাছে প্রমাণ চাইল, তখন কানাডা উত্তর দিয়েছিল যে তাদের কাছে কোনো প্রমাণ নেই, তাদের শুধু মনেই হয়েছে এর পেছনে ভারত থাকতে পারে। ব্যাস এইটুকুই। এবার বন্ধুরা আপনারাই বলুন, আমরা বাইরের শত্রুর সাথে ঠিকই আজ নয়তো কাল এদেরকে মিটিয়ে নেব, কিন্তু ঘরের ভেতরে যে সমস্ত শত্রুগুলো আছে, আপনার কি মনে হয় না সাফাই বাইরের থেকে আগে ঘরেরগুলোকে করা উচিত? আর আমি কাদের কথা বলছি? বুদ্ধিমানের ইশারায় কাফি। যাই হোক, এর উপর আপনাদের মতামত অবশ্যই লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।